আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তরসহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো। দেখো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, প্রথমে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 12টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 12 = 12। একের দাগে দেওয়া আছে কোনটি সংকর ধাতু নয়, পিতল, তামা, ব্রোঞ্জ না কাঁসা। তো সংকর ধাতু নয়, সেটা হচ্ছে তামা। তামা হচ্ছে একটি মৌলিক ধাতু। 2 নম্বর দাগে লোহার একটি আকরিক হলো হেমাটাইট, বক্সাইট, কপার গ্লাস, জিঙ্কাইট। তো লোহার একটি আকরিক হচ্ছে হেমাটাইট। 3 নম্বর দাগে লব্ধ রাশি কোনটি, দৈর্ঘ্য, ভর, ক্ষেত্রফল না সময়। তো লব্ধ রাশি কোনটি, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে একটি লব্ধ রাশি। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং পেড কোর্সের মধ্যে থাকবে এই পিডিএফগুলো। সেই সঙ্গে পাশে কিন্তু ভিডিওগুলোও কিন্তু দেওয়া থাকবে। দেখো পরবর্তী প্রশ্নের মধ্যে উত্তরগুলো দেখে নাও। 4 নম্বর থেকে মানুষের হৃদস্পন্দন মিনিটে 100 থেকে 110 বার, 72 থেকে 80 বার, 90 থেকে 110 বার, কোনোটি নয়। তো মানুষের হৃদস্পন্দন কতবার হয় মিনিটে? 72 থেকে 80 বার। 5 নম্বর পাললিক শিলা হলো বেলে পাথর, পিউমিস, ব্যাসল্ট না গ্রানাইট। তো পাললিক শিলা হচ্ছে বেলে পাথর। 6 নম্বর লোহার আকরিক হলো কপার গ্লাস, এরপর হচ্ছে বক্সাইট, হেমাটাইট, কিউপ্রাইট। তো লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। কোনটি চৌম্বক পদার্থ নয়, নিকেল, কোবাল্ট, দস্তা না লোহা। তো চৌম্বক পদার্থ নয়, সেটা হচ্ছে দস্তা, অর্থাৎ দস্তাকে চুম্বক আকর্ষণ করে না। 8 নম্বর দাগে কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস, সৌরশক্তি, কয়লা, পেট্রোল না ডিজেল। তো এখানে উত্তর হবে সৌরশক্তি, নবীকরণযোগ্য শক্তির উৎস। 9 নম্বর হচ্ছে গুপ্তবীজি নয় কোনটি, আম, কুমড়ো, পাইন না ধান। তো এখানে উত্তর হচ্ছে কি পাইন হচ্ছে গুপ্তবীজি নয়, এটা ব্যক্তবীজি উদ্ভিদ। 10 নম্বর দাগে প্রশ্ন এসআইতে চাপের একক হলো নিউটন, ডাইন, পাস্কাল না কেলভিন। তো এসআইতে চাপের একক হচ্ছে পাস্কাল। 11 নম্বর সৌরশক্তি খাদ্যের মধ্যে যে শক্তিরূপে আবদ্ধ থাকে সেটা তাপশক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি না কোনোটি নয়। তো সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ থাকে। 12 নম্বর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি মাপক বা পরিমাপক যন্ত্রটি হলো অক্সানোমিটার, আর্ক ইন্ডিকেটার, ক্রিস্কোগ্রাফ না পোটোমিটার। তো উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম হচ্ছে অক্সানোমিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও, যেখানে 10টি লিখতে হবে। 1 × 10 = 10। নাম্বার 1 মোলাস্কা শ্রেণীর একটি প্রাণীর নাম লেখো। তো মোলাস্কা শ্রেণীর একটি প্রাণী হচ্ছে শামুক। লাভা কোন ধরনের শিলা? লাভা হচ্ছে আগ্নেয় শিলা। 3 নম্বর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। তো বৈদ্যুতিক মোটর, এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? উত্তর লিখবে কাঁধে ও কোমরে বল ও সকেট সন্ধি দেখা যায়। ম্যাগমা কি? তো ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলেন। 4 নম্বর হচ্ছে বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে না বাড়বে? তো ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে, ক্ষেত্রফল যদি বাড়িয়ে দেওয়া হয় চাপ কমবে। এরপর 8 নম্বর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম অক্সানোমিটার। এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি হয়? তো দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি। 3 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি এখান থেকে লিখতে হবে। 2 × 2 = 4। তো এলপিজি এর পুরো নাম কি? সিএনজি এর প্রধান উপাদান কোনটি? তো এলপিজি এর পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর সিএনজি এর মুখ্য উপাদান কি? সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। সিএনজির পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 2 নম্বর হচ্ছে তাপ ও উষ্ণতা কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এবং উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। 3 নম্বরে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। তো লিন্ডেম্যান বলেন কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির 90% শ্বসন, রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজে খরচ হয় এবং বাকি 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। 10% হারে শক্তির স্থানান্তর হয় বলে লিন্ডেম্যান 10% সূত্র আখ্যা দিয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 8টি লিখতে হবে, 3 × 8 = 24 নম্বর। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের মান 3 নম্বর করে। নাম্বার 1 রাশি ক প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। তো রাশি 2 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে স্কেলার রাশি, যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের
স্কেলার রাশি বলে, যেমন হচ্ছে ভর, দৈর্ঘ্য, সময় ইত্যাদি। আর ভেক্টর রাশি কি, যে সমস্ত রাশির মান ও অভিমুখ দুটি আছে তাদের ভেক্টর রাশি বলে, যেমন হচ্ছে সরণ, ত্বরণ, মন্দন, ওজন ইত্যাদি। 2 নম্বর হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। তো প্রথম শ্রেণীর খাদ্য কি, যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদের প্রথম শ্রেণীর খাদ্য বলে, যেমন ঘাস, ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ, হাতি ইত্যাদি, এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। আর দ্বিতীয় শ্রেণীর খাদকরা যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক বলে, যেমন বাঘ, শিয়াল ইত্যাদি। 3 নম্বর হচ্ছে বার্নৌলির নীতিটি লেখো। গতিশক্তি কাকে বলে? তো বার্নৌলির নীতি কি, কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই তরল বা ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। গতিশক্তি কাকে বলে না, গতিশক্তি কি, কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। পাথরকে কাঁচের সঙ্গে ঠেকিয়ে রাখলে কিছু হয় না, কিন্তু পাথর ছুঁড়ে মারলে কাঁচ ভেঙে যায়। এখানে গতির জন্য পাথরটি ওই কাজ করার সামর্থ্য পায়। 4 নম্বর থেকে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দাও। তো প্রাথমিক রাশি কি, যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ, যেগুলি অন্য রাশির উপর নির্ভর করে না এবং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে প্রাথমিক রাশি বলে বা মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। আর লব্ধ রাশি কি, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে, যেমন কাজ, ত্বরণ, বল, তাপ ইত্যাদির যে রাশি সেই রাশিগুলি মৌলিক রাশি সমূহ থেকে লাভ করা যায় বলে এগুলো হচ্ছে লব্ধ রাশি। পরের প্রশ্ন 5 নম্বর থেকে টেন্ডন ও লিগামেন্ট কি? তো টেন্ডন হচ্ছে মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতন শক্ত হয়ে অস্থির গায়ের সঙ্গে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। আর লিগামেন্ট কি, পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। 6 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ কি? লোহিত রক্তকণিকা মানবদেহে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। আর অণুচক্রিকার কাজ হচ্ছে অণুচক্রিয়া ক্ষতস্থানের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 7 নম্বর হচ্ছে আকরিক বা ওর কাকে বলে? পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? তো যে খনিজ থেকে সহজে বা সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বা ওর বলে। পিতল তামা ও দস্তার মিশ্রণে তৈরি। ঠিক আছে, পিতল কোন কোন ধাতু দিয়ে তৈরি? না, তামা আর দস্তা দিয়ে পিতল তৈরি। এরপর 8 নম্বর দেখে ফসিল বা জীবাশ্ম কাকে বলে? তো জীবাশ্ম কি? তো পাললিক শিলাস্তরের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাবংশের প্রস্তরীভূত অংশ বা ছাপকে জীবাশ্ম বা ফসিল বলে। এরপর হচ্ছে একাইনোডার্মাটা বা কণ্টক ত্বক জাতীয় প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো। এই পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। তো এদের দেহ এই বৈশিষ্ট্যগুলি কী কী? এই একাইনোডার্মাটা বা কণ্টক ত্বক যুক্ত প্রাণীর 1 নম্বর হচ্ছে এদের দেহ অখণ্ডায়িত, গোলাকার এবং পঞ্চ অবীয় প্রতিসম। 2 নম্বর যৌন জ্বলন পদ্ধতিতে জননক্রিয়া ঘটে। উদাহরণ হচ্ছে তারা মাছ। ওকে, এরপর 10 নম্বরে হচ্ছে উদাহরণসহ বিরুৎ আর গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। তো আমরা দেখো, এটা হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ, এটা গুল্ম জাতীয় উদ্ভিদ। 1 নম্বর হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদের আকার ছোট, গুল্ম জাতীয় উদ্ভিদ মাঝারি আকারের হয়। 2 নম্বর বিরুৎ উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা নরম হয়, গুল্ম উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা মোটা হয় এবং শক্ত হয়। ঠিক আছে। 3 নম্বর ধান, সরিষা, ঘাস, কচু ইত্যাদি বিরুৎ জাতীয় উদ্ভিদ, আর জবা, গোলাপ, লেবু ইত্যাদি হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। এগুলো হচ্ছে বিরুৎ আর গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য। তো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে, কারণ এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে, সেখানে ভিডিও আর পিডিএফ পাশাপাশি থাকবে। ঠিক আছে। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।